হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? দেখো, আজকে রান্না করব জাতীয় পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এইভাবে রান্না করি, খেয়ে দেখো কেমন লাগে। তো এই দেখো কীভাবে রান্না করি, আমার সাথে থাকো। তো মাছটা আমি একটু ভেজে নিই, ভেজে নিলে ভালো হয়। ভেজে রেখে দেবো, তারপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে কষিয়ে তারপরে আজকে মুড়ি ঘন্ট অবশ্য সয়াবিন দেব। এটা একটা নতুনই, সয়াবিন দিয়ে মুড়ি ঘন্ট কেমন লাগে খেতে। তো শেষ মাছ ভাজা আমার। এখন তেলের মধ্যে জিরে দিয়ে আলু দিয়ে কষিয়ে নেব। এখানে হালকা একটু আদা, তারপর হালকা একটু রসুন, তারপর ধনে গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে, লবণ দিয়ে কষিয়ে নিয়ে তারপর কাঁচামরিচ তো থাকবেই। কাঁচামরিচ তো এটা মেন আমাদের খাবারের মধ্যে। তো এই যে দেখো সব দিয়ে নিতেছি, আমার কষানো শেষ প্রায়। এই যে সয়াবিনও দিয়ে দিছি, সয়াবিন দিয়ে হালকা একটু ভেজে নেব, ভাজা করে তারপর পানি দিয়ে দেবো। এই যে এখানে আবার মিষ্টি কুমড়, এটা মিষ্টি কুমড় মাছের মাথা দিয়ে রান্না করতেছি কাটা দিয়ে। তো মিষ্টি কুমড়ো রান্নাটা শেষ প্রায়, মিষ্টি কুমড়ের ঘন্ট তো নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি। কার কার এভাবে খেতে ভালো লাগে মিষ্টি কুমড়ের ঘন্ট? অনেকভাবেই খাওয়া যায়, চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে এইভাবে ঘন্ট করলে ভালো লাগে খেতে। তো আমার কাছে এখন ধনেপাতা নাই, ধনেপাতা থাকলে দিলে ভালো লাগে, আর বেশি টেস্ট হয় ধনেপাতা দিলে। তো মিষ্টি কুমড়ো রান্না কমপ্লিট। এখন আমার সয়াবিন মুড়ি ঘন্ট হয়ে আসছে প্রায়, ওইটা নামিয়ে নিব। দেখো, তো এখানে লাস্টে জিরে গুঁড়ো আর হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই যে রান্না কমপ্লিট, নামিয়ে নেব। দেখো কেমন হলো দেখতে, কালারটা কেমন আসছে। এইভাবে হয়তো কেউ খায় নাই সয়াবিন দিয়ে মুড়ি ঘন্ট। তো খেয়ে দেখো টেস্ট কেমন হয়। নতুন একটা রেসিপি এটা আর কি, জাতীয় মাছ বলে কথা। তো আমার রান্না শেষ। কার কার ভালো লাগলে কমেন্টস করে জানাবা। বাই বাই, ভালো থেকো সবাই, বাই বাই।